হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আসছি খাই খাই টিভি থেকে। আর আমি কিসের জন্য আসছি আজকে আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ডাক্তার মিষ্টি জান্নাতকে নিয়ে। সে নাকি শাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার জন্য বিভিন্ন ভাইরাল হওয়ার জন্য সে নাকি অনেক সাংবাদিকের কাছে যে ইন্টারভিউ দিচ্ছে। সে নাকি শাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার উপযুক্ত। এখন আমরা জানবো যে সাধারণ মানুষের এতে কোনো মন্তব্য আছে কিনা। চলেন দেখি আশেপাশে কেউকে দেখতে পাচ্ছি। হ্যালো ভাই, এক্সকিউজ মি। জি, জি বলেন। আপনি কি ডাক্তার মিষ্টি জান্নাতকে চিনেন? মিষ্টি জান্নাতকে আগে চিনতাম না, তবে ইদানিং ফেসবুকে তার যে ভিডিওগুলো দেখি, মানে সাংবাদিক নামক সাংঘাতিক কিছু আছে, হুমড়ি খেয়ে পড়তেছে। তাকে যে প্রশ্ন করে শাকিব খানের বউ হচ্ছেন, এই সে অনেক কিছু প্রশ্ন করা হয়, সে সব কথা মতো সাসপেন্স রাখতেছি। এগুলা মানে এত নাটক, মানে অভিনয় দেখাচ্ছে সাংবাদিকদের সামনে। তাকে পূর্বে কখনো ওরকম কোনো ছবিতে আমি দেখছি বলে মনে হয় না, বা অনেকে চিনতো না। কিন্তু বেশ কয়েকদিন হইলো শাকিব খানকে নিয়ে কথা বলাতে তাকে মোটামুটি অনেকে চিনে। সেক্ষেত্রে সে সফল। আমি বলবো সে বিয়ে হোক, হাঙ্গা বসুক বা বিয়ে করুক, সেগুলো নিয়ে তো হাউকাউ করা কিছু আছে। আর এইগুলা বিষয় নিয়ে সে কথা বলেই সে ভাইরাল হয়েছে। তার মিশনে সে সাকসেস আমি বলবো। আচ্ছা ভাই, আপনাকে আরেকটা প্রশ্ন করি। সে তো একজন ডাক্তার, তার অনেক টাকা পয়সা, তারপরেও সে এগুলা নিয়ে অনেক মাতামাতি কেন করছে? আসলেও তাকে দেখে এখন আমার আর মানে ডাক্তার মনে হয় না, কারণ ডাক্তার একজন মহান পেশা। যেমন এই মহান পেশাটাকে নষ্ট করছে প্রথমে সাবরিনা জেল খেটে এসে সে একদম মডেল হয়ে গেল, আর সাংবাদিকের আবার পিছনে পড়ে থাকলো, এবং তাকে দিয়েই কিছু সাংবাদিকের হলুদ সাংবাদিকের সংসার চললো। সে উল্টাপাল্টা কী ধরনের মন্তব্য করে বেশ সমালোচিত হলো, সে বই লিখলো। এরপরে আসলো এই যে মিষ্টি জান্নাতের নেট দুনিয়া কাঁপাচ্ছে খান, সে তৃতীয় বিয়ে করবে এমন একটা নিউজের পর থেকে সাংবাদিকরা যায় হুট করে তাকে ধরলো যে আপনি নাকি সাকিবের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন। আরে বাবা, তুই যদি তৃতীয় স্ত্রী হস সেটা বলবি, আর না হলে না করবি। সে একবার বলে হবো না, একবার বলে সে বিয়েতে আমি বিয়ে করবো না, আবার বলে সাসপেন্স রাখতেছি। এগুলো বলার মানেটা কি? সে এগুলো না বলে বেশ কয়েকদিন দু একদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, যে একজন মহান পেশায় আছে সে তার অবশ্য চিন্তা শক্তি মেধা সর্বোচ্চ পর্যায়ে, কারণ একজন ডক্টর হইতে গেলে তার লেখাপড়া এবং সে ভালো স্টুডেন্ট অবশ্যই। সে কি করলো, মানে এমন পাগলামি সাগলামি কথা বলতে বলতে এক পর্যায়ে তার শিক্ষকদের উপর অপবাদ দিল যে তার শিক্ষকরা নাকি আবার যে একটা নাট্য অভিনেত্রী প্রবার যে একটা ভিডিও ছিল, ভিডিও ক্লিপ যে ভাইরাল হয়েছিল, সেটা নাকি তাকে দেখাইতো ক্লাসরুমে, তাকে দেখায়, তাকে ইমপ্রেস করার চেষ্টা করতো, তাকে বিভিন্ন রকম। সে একজন শিক্ষককে সে এইভাবে মিডিয়ার সামনে অন ক্যামেরায় সে এরকম মন্তব্য করে যাচ্ছে, যে তাকে কী করা উচিত? আমি মনে করি তাকে মানহানি মামলা করা উচিত, যাতে করে যে শিক্ষকদের নিয়ে সেই করতে পারবে না, কোনো রকম মানহানিকর মন্তব্য না দিতে পারে। সে বিভিন্ন সময় সিনিয়রদের থাপড়াতে যাচ্ছে, তারপরে সাকিবকে নিয়ে উল্টাপাল্টা মানে কথা বলেই যাচ্ছে, যাতে আরও বেশি ভাইরাল হয়। এগুলো নিয়ে বলে সে এরকম পাগলাম সাগলাম করতেছে। দর্শক হিসেবে আমরা চাই এই ধরনের মিডিয়ার একটু সচেতন হওয়া উচিত। এই ধরনের ইন্টারভিউ থেকে এদেরকে মানে ইন্টারভিউ নেওয়া থেকে বিরত থাকা উচিত, আর ভিউ ব্যবসা বন্ধ করা উচিত। তা না হলে সাংবাদিক আর এই মিষ্টি জানাতে যারা বেশি চুকচুকায় তার কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য যাচ্ছে, ওর ভিতরে সিলেকশন করে যে সাংবাদিক বেশি আগ্রহ তাকেই মিষ্টি জানার সাথে বিয়ে করাই দেওয়া উচিত, নয়তো বাংলার বাঘ জাহেদ খানের সাথে তার বিয়ে করাই দেওয়া উচিত। এখন আমার মতামত এই পর্যন্তই। আপনার খাই খাই টিভিকে ধন্যবাদ। এরকম ভালো নিউজ করবেন, না হলে পাবলিকে দৌড়ানি খাবেন। ধন্যবাদ ভাই।